প্রিয় দর্শক, প্রতিদিন যে ঘটনা ঘটছে, প্রতিদিন আপনারা অনেকেই মনে করতে পারেন যে আমাদের কথাগুলো অনেক সময় তাৎক্ষণিকভাবে কার্যকারিতা হচ্ছে না, এটা মনে করতে পারেন। দেখেন, বাংলাদেশের যে অবস্থা এখন, প্রতিটা মুহূর্ত সিদ্ধান্ত চেঞ্জ হয়, প্রতিটা মুহূর্ত আপনার আহ, এক এক জায়গায় এক একটা কারিকুলামে আগাচ্ছে। প্রতিটা মুহূর্ত রাজনীতির প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে। আপনারা দেখেছেন, শেখ হাসিনা সরাসরি কিন্তু অডিও কনফারেন্সের মাধ্যমে আপনাদেরকে হরতালের যে আহ্বান ডাক দিচ্ছেন, সে আহ্বানের ব্যাপারে একটু কথা বলছি। দেখেন, দেশের এখন যে বর্তমান পরিস্থিতি, যে ডেভিল অ্যান্ড নামে এই ডেভিল হান্ট নামে যে অভিযানটা, সেই অভিযান কিন্তু চলমান আছে। এই ডেভিল হান্টের অভিযানে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে, ছাত্রলীগের ট্যাগ দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। প্রতিটা মামলায় অজ্ঞাত আসামি করা হচ্ছে। সেই অজ্ঞাত আসামিদের যাকে যখন মন চায় তখন গ্রেপ্তার করে, গ্রেপ্তার করার পর চাঁদা দিতে পারলে ছেড়ে দেয়, চাঁদা দিতে না পারলে মামলার আসামি করে দেওয়া হয়। যাই হোক, একটা চরম বিপর্যয়, মানে দেশের আইন শৃঙ্খলা বলতে নেই, বিচার ব্যবস্থা বলতে নেই। সেই মুহূর্তে শেখ হাসিনা এই হরতাল ডাক দিয়েছে। যদিও হরতালটা শেখ হাসিনা এই মুহূর্তে তার সিদ্ধান্ত অনুযায়ী কতটুকু কি করেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে হরতালে মশাল মিছিল হয়েছে বিভিন্ন জায়গায়, ছড়ানো ছিটানো মশাল মিছিল, এবং দেশের জনগণের প্রত্যাশার কথা মিছিলে এই গণহারে হত্যা যাতে না হয়, দেশের পুলিশদেরকে হত্যা করা হয়েছে তার বিচার করতে হবে। এরপরে মব জাস্টিস হচ্ছে, মব কিলিং হচ্ছে, এগুলো প্রতিবাদ। যাদের চাকরিতে অব্যাহতি দেওয়া হয়েছে, জোর করে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, তাদেরকে চাকরিতে ফিরিয়ে দেওয়া, এবং বাংলাদেশ রক্ষার্থে সেনাবাহিনী, সেই শান্তি রক্ষা বাহিনী, সেনাবাহিনীদের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করা সহ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে হরতালের ডাক দিয়েছে। সে হরতালে কেবল তিনিই বলেছেন কেবল আমরা শুরু করেছি। যাই হোক, কতটুকু সফল হয়েছে দেশবাসী কম বেশি দেখতে পারছে। তবে আমি মনে করছি, যদি রাজনীতি করতে হয় এবং যদি বঙ্গবন্ধুর কন্যা হয়ে থাকে, শেখ মুজিবুর রহমানের কন্যা হয়ে থাকে, তাহলে বাইরে বসে এভাবে বিচ্ছিন্নভাবে রাজনীতি না করে খুব শক্ত হাতে নিজেকে, মানে সব দিক থেকে পারফেক্ট করে বাংলাদেশে চলে আসুন। বাংলাদেশে এসে এরপরে বাংলাদেশে যদি আপনি আসতে পারেন, যদি আসার চিন্তা থাকে, তাহলে 24 ঘন্টার ভিতরেই আপনার এই বাংলাদেশের চিত্র পরিবর্তন হয়ে যাবে। যাই হোক, সেই বিষয়ে আপনি বাহিরে বসে থেকে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এখন বেপরোয়া হয়ে পড়েছে। সুতরাং এই সাধারণ জনগণ যারা এই শুধুমাত্র বঙ্গবন্ধুকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, 1971-কে ভালোবাসে, দেশের মহান মুক্তিযোদ্ধাকে ভালোবেসে, তারা কিন্তু নির্যাতিত হচ্ছে। লুটপাটকারী, নৈরাজ্যকারী, সন্ত্রাসবাদী যারা ছিল তারা কিন্তু খুব ভালো আনন্দে আছে আর ভালোভাবে আছে, জীবনযাপন করছে। যাই হোক, কিন্তু সর্বদিক থেকে যে পরিস্থিতি, তার মধ্যে আওয়ামী লীগ মনে হচ্ছে হরতাল সফল হয়েছে। অপরদিকে দেখেন, সেই গাজীপুরের
টঙ্গীতে বিএনপি এখন পর্যন্ত ক্ষমতায় আসতে পারেনি, নির্বাচন হয়নি। এর মধ্যেই বিএনপির একটা গ্রুপ, তারা 15 বছর না খেয়ে আছে, অভাবে আছে, অনটনে আছে। তারা দখলবাজি, নৈরাজ্য, চাঁদাবাজি, লুটপাট শুরু করছে। সেই টঙ্গীতে বাজার সিন্ডিকেট, অর্থাৎ রাস্তার যে পাশে যে মার্কেট, এই মার্কেটের চাঁদা নিয়ে, লুটপাট করে নিয়ে, দখলবাজিত্ব নিয়ে যে নৈরাজ্য, সেখানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সেই বিএনপির ছাত্রদল ও যুবদলের নেতাদেরকে মারধর করেছে, এমনকি হাতের কবজি পর্যন্ত কেটে নিয়ে গেছে। যাই হোক, বিষয়টা হচ্ছে, আমাদের কথা হচ্ছে, আমরা পিছনের সরকার তো খারাপ, অপকর্ম করেছে বিধেয়ই তো তাদেরকে আপনারা সরিয়ে দিয়েছেন, কিন্তু তার চেয়ে যে 1000 গুণ যে বাংলাদেশে অপকর্ম হচ্ছে, সেটার দায়ভার কে নেবে? বিএনপি ক্ষমতায় আসতে পারেনি, তারপরে আমার বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা থেকে আমাকে মেসেজ দিয়ে থাকে যে এমন কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাই যেটা বিএনপি দখল করেনি। স্বাস্থ্য কমপ্লেক্সের ঔষধ পায় না, খাবার ঠিকমতো পায় না, সব কিছু লুটপাট করা হচ্ছে। আর সেজন্যই তাদের চরম খেসারত দিতে হবে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, বাংলাদেশের জনগণ আর এই দুঃশাসন চায় না। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারীর প্রতি একটু অনুরোধ করব, আপনারা প্রকৃত ডেভিল হান্টকে গ্রেপ্তার করুন। আপনাদের কোনো দল নাই, আপনাদের কোনো ব্যক্তি স্বার্থ নাই, আপনারা দেশের জন্য নিয়োগপ্রাপ্ত, দেশের কল্যাণের জন্য, দেশের জনগণের জন্য কাজ করবেন। সুতরাং আপনারা প্রকৃত ডেভিল হান্টকে গ্রেপ্তার করে দেশকে ডেভিল হান্ট মুক্ত করুন। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।